দর্শক, আপনি জানেন যে জায়গা একদিন ছিল সবচেয়ে নিরাপদ, সবচেয়ে অটুট, সেখানে কি আজ আতঙ্ক, বিশৃঙ্খলা আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। একটি শহর, একটি নাম, একটি পরিচয়, এবং সেই পরিচয়ের উপর ভর করেই দাঁড়িয়েছিল একটি রাজনীতি। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যেতে থাকে। বিভ্রান্ত জনতা, ছুটে বেড়ানো মিছিল, আগুনে জ্বলতে থাকা গাড়ি, আর এক সময় গুলির শব্দ। গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মভূমি, আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এবার কি সেই গোপালগঞ্জেই আওয়ামী লীগ কেঁপে উঠেছে, নাকি তারা কাঁপিয়ে দিয়েছে? না দর্শক, এখনই সব বলছি না, কারণ আপনি আজ যে ভিডিওটা দেখছেন সেটি শুধু একটা খবর না, এটা এক গভীর রাজনৈতিক গল্প, এক অজানা সত্য যা আপনার ভাবনাকে নাড়িয়ে দেবে। এই ভিডিওটা কেন আপনাকে পুরোটা দেখা উচিত, কারণ আপনি জানবেন কেন গোপালগঞ্জের মতো অদ্ভুত নিরাপদ জায়গা এভাবে সব কিছু ভেঙে পড়ল। কারণ আমরা জানবো এই ঘটনায় কারা সত্যিকারের অপরাধী, এনসিপি, আওয়ামী লীগ, নাকি কেউ না। কারণ এই ভিডিওর শেষাংশে এমন এক তথ্য সামনে আসবে যেটা জানলে আপনি সত্যি অবাক হবেন। ভিডিওর শেষে আমরা এমন একটি অজানা রাজনৈতিক রসায়ন উন্মোচন করব যা আগামী নির্বাচনের চেহারা সম্পূর্ণ বদলে দিতে পারে। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিন। এমন ভয়াবহ ঘটনার ভেতরের খবর, বিশ্লেষণ, কাহিনী সব প্রথমে পেতে হলে। আর ভিডিও দেখে যদি কিছু মনে হয় কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এই সত্য ছড়িয়ে দিতে। এবার আসি মূল গল্পে। গল্পটা একটা জায়গা থেকেই শুরু, গোপালগঞ্জ, শেখ হাসিনার নিজের আসন, যেখানে দশক জুড়ে আওয়ামী লীগ ছিল অদম্য, অপ্রতিরোধ্য। সেই গোপালগঞ্জেই এবার রক্ত ঝরলো, আগুন ঝরলো, লাশ পড়লো, আর একটা বার্তা পৌঁছে গেল ঢাকার পলিটিক্যাল সার্কেলে। এবার হয়তো বদল আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে কর্মসূচি এনসিপি ঘোষণা করেছিল সেটা কোনো আক্রমণাত্মক কিছু ছিল না। তারা চেয়েছিল একটি প্রতীকী অবস্থান, শান্তিপূর্ণ শোডাউন। তারা ভেবেছিল হয়তো তাদের কথাও শোনা যাবে। কারণ এমনকি গোপালগঞ্জেও কিছু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, কেন 15 বছর ধরে একটা দলই শাসন করবে? এই গোপালগঞ্জে শেখ হাসিনার যেমন সুনাম আছে, তেমনি প্রাক্তন পুলিশ প্রধান বেনজিরের দুর্নামও আছে। কেন বিকল্পের জায়গা থাকবে না? দর্শক, আপনি কি ভাবছেন? এতদিন যারা মনে করতেন গোপালগঞ্জ কখনো আওয়ামী লীগের বাইরেই ভাবাই যায় না, তাদের জন্য কি এটা একটা সতর্ক সংকেত? কিন্তু ঘটনা মোড় নেয় ভয়ঙ্কর দিকে। কর্মসূচি শুরুর আগেই শুরু হয় উত্তেজনা। পুলিশ, স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ কর্মীরা একত্র হয়ে যেন এক রণক্ষেত্র গড়ে তোলে। শুধু তাই নয়, ইউএনওর গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ি পোড়ানো, এমনকি মঞ্চ ভাঙচুর, এগুলোর দায় কে নেবে? তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই সহিংসতার শুরুটা কে করলো? অনেকের মতে এনসিপির আগমনই ছিল প্ররোচনার মতো, আবার অনেকেই বলছেন শান্তিপূর্ণ প্রতিবাদও করা গেল না। একটা রাজনৈতিক কর্মসূচি কি এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল? দর্শক, আপনি জানেন এই হামলার মাধ্যমে হয়তো আওয়ামী লীগ একটা বার্তা দিতে চেয়েছিল, এখানে আমাদের ছায়া ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু এতে উল্টো ফল হলো। দেশ জুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন এই সহিংসতাই প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রটা, যেটা এতদিন শুধু অভিযোগই ছিল, এবার সেটা প্রমাণিত হয়েছে। দর্শক, একটা চমকপ্রদ তথ্য যেটা শুরুতে বলেছিলাম জানাবো। এই ঘটনার পেছনে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য, তা হলো গোপালগঞ্জে এখন আর আওয়ামী লীগ জনতা এই সমীকরণটা নিঃশর্ত নয়। যারা প্রতিবাদে নেমেছিল তারা জানতো তারা হামলার শিকার হবে, তবুও তারা এসেছে, দাঁড়িয়েছে, মুখ খুলেছে। এটা কি ছোট কোনো বার্তা? না, এটা হলো আগামী দিনে গোপালগঞ্জ আর আগের মতো অচলাবস্থার জায়গা থাকবে না, এবং রাজনৈতিকভাবে এটি আওয়ামী লীগের একটা বিপর্যয়। আপনি কি ভাবছেন? এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বড় একটা মোড়? কমেন্টে আপনার মতামত দিন, লাইক, শেয়ার করুন, আর আরও সত্য তুলে ধরার যুদ্ধে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে টান টান উত্তেজনায় এক নতুন গল্পে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।